এর আগে আপনারা জানেন রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? গত বৃহস্পতিবারই এই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যে এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমরা দেখেছি যে তাদের লয়ারদের একটা তৎপরতা ছিল কিভাবে বসানো যায় বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সকলেই কিন্তু স্ট্রিক্টলি বলেছেন যে এটা বসা যাবে না। এবং ওনাদের যিনি এসএসসি লয়ার, উনি কখনো টেন্টেডদের লয়ার হন, কখনো এসএসসি লয়ার হন, মানে মাল্টিপল ক্যারেক্টার। কল্যাণবাবু তো উনি যে এই নেক্সট যেদিন অ্যাপিয়ার করেছিলেন হাইকোর্টে, সেদিন উনি এসএসসির অ্যাপিয়ার করেছিলেন এবং টেন্টেডদের বিপক্ষে বলেছেন। তার আগে আবার গিয়ে বলেছে টেন্টেডদের পক্ষে, মানে যারা টেন্টেড লিস্টে আছে। তো তারা নিজেরাও ওদের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, আবার আমরাও তুলছি। তো এই নেক্সট সুপ্রিম কোর্টের যেদিন লাস্ট হিয়ারিং ছিল, কল্যাণবাবুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আপনাকে কিন্তু এই জিনিসটা রেকর্ড করা হলো, মানে পরীক্ষায় বসা টেন্টেডদের বসার ব্যাপারটা নিয়ে উনি কিন্তু রেকর্ড রাখছেন। তো যদি এরকম কিছু ঘটনা ঘটে, আমরা শুধু এক্সপেক্ট করে এইটুকুই যে আমরা যেন বিপদে না পড়ি। তো প্রশ্ন এড়িয়ে যেতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এড়িয়ে যাবে না নিশ্চয়ই। 2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী, কিন্তু সেই পরীক্ষার মাত্র দুদিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআরএ আজ দিতে পারবে না, চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। শুভেন্দুবাবুর কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটার সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এদিকে এর মধ্যেই প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে দুদিন আগেই পোস্টটি করেন ধৃত এই ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন ফোনে চাকরি দেওয়ার নামে তার থেকে 14 লক্ষ টাকা চাওয়া হয়। ফোনে বলা হয় পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশের দাবি ধৃত অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে যুক্ত রয়েছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের কাজ ওইটাই করা, পুলিশের কাজ মমতার সেবা করা, ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা। দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত, এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো, সবাই এক, সবাই মিথ্যে, সবাই ফেক। উদ্দেশ্য একটাই, বাংলাকে হেয় প্রতিপন্ন করা। উদ্দেশ্য একটাই, বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া। এর আগে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি যে হবে না এই গ্যারান্টি কোথায়? প্রশ্ন তুলেছে কংগ্রেস। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এসএসসির নতুন নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নতুন করে শূন্যপদের বিবৃতি প্রকাশ করল কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নবম দশমে রয়েছে 23,212টি এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্যপদ রয়েছে। রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী ওবিসিদের দুটি ক্যাটাগরিতে 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নবম, দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 10 এবং 7 মোট 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমের শূন্যপদ রয়েছে 23,212টি। তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে সায়েন্সের বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,352টি। এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা 4,000-এর কাছাকাছি। বাংলা এবং ইংরেজিতে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। ইতিহাসে 2,000-এর কিছু বেশি এবং ভূগোলে 1,840টি শূন্যপদ রয়েছে। 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 12,514টি। সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। এছাড়াও রসায়ন, দর্শন এবং এডুকেশনে 1000-এর ওপর শূন্যপদ রয়েছে। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল চাকরি, আর এখন ডবল চাকরি যাচ্ছে। দুঃখ হচ্ছে না? এটাকে বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। 7 ও 14 সেপ্টেম্বর দুদিনই বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।